আলো সম্পর্কে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে ফিজিক্স অনুসারে আলোর কোনো ভর নেই। আলোকে ফোটনও বলে। আলোর কোনো ভর নেই বলে আলো অনেক স্পিডে অনেক দূর যেতে পারে এক পলকে। আর অন্যদিকে ব্ল্যাক হোলের ব্যাপারে যাদের মিনিমাম ধারণা আছে তারা জানেন এই ব্ল্যাক হোলের মহাকর্ষ খুবই প্রবল, আর এই মহাকর্ষণের টান থেকে কোনো কিছুই বাঁচতে পারে না, এমনকি আলো। তাহলে একটা প্রশ্ন আসাই নর্মাল যে ভরহীন আলোকে ব্ল্যাক হোল নিজের দিকে টানে কি করে, আর আলোই বা সেখান থেকে বেরোতে পারে না কেন? ভিডিওটাকে আগে দেখার আগে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। গ্র্যাভিটি নিয়ে কথা বলতে গেলে সবার আগে স্যার আইজাক নিউটনের কথা মাথায় আসে। তিনিই প্রথম যিনি গ্র্যাভিটিকে ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়েছিলেন। তার মতে মহাবিশ্বের ভরযুক্ত যে কোনো বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু আলোর তো কোনো ভর নেই, তাই তাকে আকর্ষণ কি করে করবে ব্ল্যাক হোল? এই প্রশ্নটাই মাথায় বারবার আসছে। এর উত্তরে আমরা নিউটনের গ্র্যাভিটির থিওরি থেকে পাই না, বরং উত্তরটি পাই আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি থেকে। এই থিওরি নিউটনের থিওরিকে বাতিল না করে দিয়ে বরং ব্যাখ্যা করে কিভাবে আলোকে ব্ল্যাক হোল টানে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মতে আমাদের ইউনিভার্স একটা চাদরের মতো, আর এটাই স্পেস টাইম। তাই কোনো ভারী বস্তু তার উপর রাখলে জায়গাটা দেবে যাবে। বস্তু যত বড় ও ভারী হবে স্পেস টাইম তত বেশি বেঁকে যাবে। দূর মহাকাশ থেকে কোনো নক্ষত্রের আলো আমাদের সূর্যের কাছে এসে বেঁকে যায়, সে কারণেই নক্ষত্রের অবস্থান প্রকৃত অবস্থান থেকে পাল্টে যায়। ব্ল্যাক হোলের আলো এইভাবেই পরিবর্তিত হয়। আলো যখন একটা ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন সেই বাঁকা স্পেস টাইমের মধ্যে দিয়েই সে চলে, কিন্তু আলোর স্পিড তো কনস্ট্যান্ট, মানে যা বদলায় না। তবে কি হয়, আসলে আলোর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, যার কারণে আলোর রং বদলে যায়, আর এই ফিনোমেননকেই বলে গ্র্যাভিটেশনাল রেড শিফট বা ব্লু শিফট বলে। এবার আসল প্রশ্ন আসা যাক যে ব্ল্যাক হোল আলোকে কিভাবে ধরে রাখে। ব্ল্যাক হোলের ভর খুব বেশি, কিন্তু এটি কেন্দ্রীভূত থাকে একটা অবিশ্বাস্য ক্ষুদ্র একটি বিন্দুতে, আর এই বিন্দুকেই বলে সিঙ্গুলারিটি। এর ফলে এটি তার চারপাশের স্পেস টাইমকে অসীম পরিমাণে বেঁকিয়ে ফেলে। ব্ল্যাক হোলের এক বিশেষ সীমা আছে যার মধ্যে গেলে কোনো বস্তুই বেরোতে পারে না, আর এই জায়গায় স্পেস টাইম এতটাই বাঁকা যে আলোকেও বাঁকা পথে চলতে হয়, আর একটা সময় আলো ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে এগিয়ে যায়। সহজ কথায় ব্ল্যাক হোল আলোকে টানে না, বরং আলো যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা বাঁকা, আর বাধ্য হয় ব্ল্যাক হোলের মধ্যে যেতে, আর এভাবেই আলো চিরতরে না ফেরার দেশে চলে যায়।